আসসালামু আলাইকুম, কি হালচাল সবার? তো এই মাত্র হোটেলেতে বাইরে যাচ্ছি। আমরা এতক্ষণ এই হোটেলের ভিতরে আসছিলাম। এই হলো আমাদের হোটেল। চায়না আসার পর এখন পর্যন্ত এখানেই আছি আমরা। আর এই হোটেলের নাম হলো উহাং ওয়েংজু হোটেল ডট কো। এরকমই লেখা ছিল ভিতরে কোনো এক জায়গায়, বাহিরে লেখা নেই, কারণ এখানকার মানুষের জন্য তো তো ইংরেজি ততটা প্রয়োজন নাই, তার জন্য তারা মানে লিখে রাখে, চাইনিজ ভাষায় লিখে রাখছে। তো ভিতরে এক জায়গায় ছিল, সেখান থেকে পড়ে বললাম আমি আপনাদের। তো আমরা আসার পর থেকে কিন্তু এখনো বাহিরে বের হই নেই, রেস্ট করতেছিলাম এতক্ষণ। তো এখন সময় পেয়েছি তো বাইর হয়েছি। এখনো বেশিক্ষণ সময় নেই, কারণ কিছুক্ষণ পরে বাবার একটা মিটিং আছে, সেখানে আমরা চলে যাব। তো আমি বললাম, বাবা চলো ঘুরে দেখে আসি। এটা হলো এই পুরো এলাকাটার একটা ম্যাপ। আর এখানে দেখা যাচ্ছে যে আমাদের হোটেলের জায়গাটা সেটা লোকেটেড করে রাখছে, অর্থাৎ বলা যায় যে আমরা এখন এখানে আছি। আর চারপাশে দেখা যাচ্ছে যে বড় বড় বিল্ডিং। আসলে এখানকার বড় বড় বিল্ডিং হলেও না, এখানে মানুষজন খুবই কম, কারণ এই বিল্ডিংগুলোতে মানুষজন থাকে না। এই বিল্ডিংগুলো মেইনলি হলো কারখানা, এক একটা বড় বড় কারখানা। আমাদের দেশে কারখানা বা প্রেস বলতে আমরা কি বুঝি? যেটা 20 থেকে 30 কাঠা জায়গার মধ্যে গ্রাউন্ড ফ্লোরের ভিতর অনেক বড় করে করা হয়, সেটা আমরা যেটা চিনি, আমরা যেটা দেখে আসছি। কিন্তু চায়নাতে এরকম না। চায়নাতে 5 তলা বা 5 তলার উপরে 6-7 তলার মতো বিল্ডিং হয়ে থাকে, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় যে এটা পুরোটাই আসলে একটা ফ্যাক্টরি। তো এত বড় বড় ফ্যাক্টরি হওয়ার কারণ কি? আশেপাশে আপনি কিন্তু দেখতে পারবেন, এই যে দেখা যাচ্ছে সামনে একটা বিল্ডিং বড় করে, কিন্তু এখানে মানুষ নেই কোনো ধরনের। এটা পুরোটাই ফ্যাক্টরি। আমাদের হোটেল যেটা, সেটা এই এলাকার জন্য শুধু একটাই মাত্র হোটেল, আর বাকি সব হলো ফ্যাক্টরিগুলো। তো ফ্যাক্টরি এত বড় বড় হওয়ার কারণ কি? কারণ চায়না হচ্ছে এরকম একটা জায়গা যেখান থেকে অলমোস্ট পুরো দুনিয়ার মানুষ এখান থেকে আসলে বিজনেস করার চেষ্টা করে। তো যারা চাইনিজ লোক আছে তাদের কিন্তু এরকম ফ্যাক্টরি প্রয়োজন হয়, এরকম ফ্যাক্টরি দরকার হয়ে থাকে। তো এর জন্যই আসলে এত বড় বড় ফ্যাক্টরি। এখন সময় হইতেছে 3টার মতো, অর্থাৎ দুপুরে 3টা বাজতেছে। এখান থেকে বাংলাদেশের সময়ের মধ্যে পার্থক্য হবে 3 ঘন্টার মতো। তো মেবি এখন বাংলাদেশে 1টা বাজতেছে। আমরা কিন্তু সকালেও এক জায়গায় গিয়েছিলাম, অর্থাৎ ফ্যাক্টরি ভিজিট করার জন্য এক জায়গায় যাই। তো সেই ফ্যাক্টরি ভিজিট খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমরা অন্য ফ্যাক্টরি ভিজিটের জন্য চলে যাই। অন্য ফ্যাক্টরি বলতে আমরা যে ফ্যাক্টরি ভিজিট করতে গিয়েছিলাম, তো সেখানে আশেপাশে আরো অনেক ধরনের ফ্যাক্টরি ছিল। তো আমরা ভাবলাম যে এগুলো ঘুরে দেখি, আসলে জ্ঞান তো সব জায়গা থেকেই নেওয়া যায়। তো যাই বাবার সাথে ঘোরার জন্য। ফ্যাক্টরিতে দেখি যে অনেকগুলো ফ্যাক্টরি এরকম আছে যে প্লাস্টিকের জিনিসপত্র, যেসব চায়না থেকে আমাদের দেশেও আমদানি করা হয়, অন্য অন্য দেশেও যায়, সেগুলো তৈরি হচ্ছে। আবার অনেক অনেক এরকম ফ্যাক্টরিও ছিল যেখানে কাগজ তৈরি হচ্ছে, কাগজের প্রেস বলা যায় সেটাকে। আবার অনেক কাগজের প্রিন্টিং এর কাজও চলছে অনেক জায়গায়। এই এলাকায় এরকম আরো অনেক ধরনের ফ্যাক্টরি আছে। নানান ধরনের প্রোডাক্ট নিয়ে তারা কাজ করতেছে, নানান ধরনের প্রোডাক্ট তারা বানাচ্ছে। আবার অনেক রিসার্চ সেন্টারও আছে, যেখানে তারা নতুন নতুন প্রোডাক্ট বানানোর জন্য রিসার্চ করতেছে। এই যে দেখেন এখানে একটা বিল্ডিং, এটাকে দেখে কিন্তু কেউ বলবে না যে এটা একটা ফ্যাক্টরি, কিন্তু না, আসলে এটা একটা একটা বড় কোম্পানি চায়না, সেটার একটা ফ্যাক্টরি। তো আমরা কিন্তু এখানেও গিয়েছিলাম, এখানে ভিতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে দেখছি যে এটা একটা ফ্যাক্টরি। তো সেখান থেকে আমি আপনাদের বললাম। আহ ওইসব কথা থাকুক। এখন এখন আমরা যার জন্য বের হয়েছি, যে ওয়েংজুর রাস্তাঘাট, ওয়েংজু না, আমরা যেখানে আছি সেখানে একটু ঘুরে দেখি। আর এখানে বাতাস এত সুন্দর, আপনারা কিন্তু আস্তে আস্তে আওয়াজটা শুনতে পারবেন, বাতাসের আওয়াজটা। তো যেটা বলতেছিলাম, আমরা কেন বের হয়েছি, তো ওই দেখেন দূরে দেখা যাচ্ছে, এটা হলো একটা পাহাড় যেটা কুয়াশা দিয়ে ঢেকে আছে। আমরা মেইনলি এটা দেখার জন্য এখন বের হয়েছি। বাতাসটা কিন্তু এখানে অনেক ভালো লাগতেছে।
ঠান্ডা, অনেক ঠান্ডা বাতাস এখানে। এখানে যে গাড়িগুলো না, গাড়িগুলো সবই মানে সব গাড়ি হলো ইলেকট্রিক। এখানে যে বাইরের ব্র্যান্ডের গাড়িগুলো আছে না, সেগুলো ইলেকট্রিক, অর্থাৎ যে বিএমডাব্লিউ সেগুলো ইলেকট্রিক আছে। আর যারা ব্র্যান্ডের গাড়ি এসব বেশিরভাগই হলো যে টেসলা আছে এখানে, টেসলা ইলেকট্রিক কারগুলো। শুধু বড় যেটি ট্রান্সপোর্টের কাজে আসে এইসব গাড়ি বাদে এখানে সব গাড়ি ইলেকট্রিক। আর গাছপালা এগুলো প্রতিদিন ছাঁটাই বাছাই হয় এখান থেকে। বড় হয়ে গেলে এখানে যারা কাজ করে তারা প্রতিদিন ছাঁটাই বাছাই হয় এখানে, মানে সরকারি ভাবে যারা কাজ করে। আমাদের দেশে যেমন যে সরকারি সুইপার এরা ঝাড়ু দেয়, ওদের আবার অনেক ময়লা আঙ্গ বাড়ির উপরে উঠে থুয়ে যায়। ময়লা ঝাড়ু দেয়, শুধু রাস্তার ময়লা ঝাড়ু দেয়, বাড়ির বাকিটি বাড়ির উপরে উঠে গেছে তো উঠে গেছে, একটু টান দিয়া ঝাড়ু দিব এরকম কিছু না। এখানে ওরকম কিছু না। এখানে মনে করেন সকালে ঝাড়ু দিয়ে গেছে, সকালে একবার ঝাড়ু দিয়ে গেছে, যে গাছপালা আছে এটি কাটাই বাছাই করে গেছে, আবার আইবো এখানে, আবার আইসা আবার ঝাড়ু দিব, আবার মনে করেন কোনো জায়গায় অগুছালো থাকলে তারা গুছাইবো। মানে চাইনারা নিজের দেশের সুন্দর রাখার জন্য যা করা যায় তা করে। আমরা যাইতেছি এখন একটু পাহাড়ের সাইডে, মানে পাহাড় দেখবো বলে যাইতেছি পাহাড়ের সাইডে। ওই সামনেই, বেশি দূর না কিন্তু। আমরা যেখানে ছিলাম না ওখান থেকেও কিন্তু পাহাড় দেখা যায়, কিন্তু ওটা হলো কুয়াশার কারণে দেখা যায় না পাহাড় ওই এত দূরে থেকে। দেখেন উপর দিয়ে কিন্তু পুরোটা কুয়াশায় ঢেকে আছে, মানে উপরে কিন্তু আরো উঁচা। মানে আমরা এখন ছিলাম হলো 8 তলায়, যে হোটেলে ছিলাম, হোটেলে 8 তলায় ছিলাম। 8 তলা পর্যন্ত এত দূরে থেকেও এটা দেখা যায়, তো উঁচা তো হবেই এটা। আর শুধুমাত্র যে কুয়াশার কারণে দেখা যাইতেছে না। আব্বু আমরা কিন্তু এখানে কি মানে গাড়িগুলোকে হর্ন বাজাইতেও দেখিনি। হ্যাঁ, আমরা কিন্তু আজকে সকালেও ট্রাভেল করছি, গাড়ি হর্ন বাজানোর প্রয়োজনই পড়ে না, কারণ সবাই সিগন্যাল মানে, এই কারণে গাড়িতে হর্ন বাজানোর প্রয়োজন। একটা গাড়িও সিগন্যাল ছাড়া এদিক থেকে ওদিক হয় না, একজন মানুষও সিগন্যাল ছাড়া এদিক থেকে ওদিক হয় না। এটা কি গাছ জানি না, তবে আমাদের দেশের জামের পাতার মতো দেখা যাইতেছে। এখানে ফুল হয়, এটার মধ্যে সুন্দর। হাঁটার মতো মানুষ আমরা বাপ বেটা দুইজনই, আর কেউ নাই। মানুষও দেখা যায় না এখানে। আমরা এখানে পাহাড়টা দেখার জন্য যাইতেছি। আমাদের হোটেল থেকে হাঁটার ডিস্টেন্স 10-15 মিনিট লাগতেছে। আমরা শুধু পাহাড়টা কাছ থেকে দেখার জন্য যাইতেছি। রাস্তাটারও কত সুন্দর করে সাজায় রাখছে, পরিষ্কার, একদম পরিষ্কার। আমাদের দেশে এটি থাকলে এক রাইতে লাগাইতো, আরেক রাইতে উঠে নিয়ে যেত। আমাদের দেশে ডাস্টবিন লাগাইছিল ভাই, ডাস্টবিন। আমাদের ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র সাইদ খোকন চাইছিল ঢাকাটার একটা পরিচ্ছন্ন নগরী করার জন্য, কিন্তু তার পক্ষে করে ওঠা সম্ভব হয় নাই। ডাস্টবিন লাগাইছিল ময়লা ফেলার জন্য, যে ময়লাগুলি সুইপার এসে নিয়ে যাবে রেগুলার। ডাস্টবিনগুলি চোর হিরঞ্চি এরা তো নিয়ে বেচা খাওয়া ফেলাইছে।
আসলে নিজের দেশপ্রেম না থাকলে এগুলি হয় না। নিজের দেশ নিজের প্রেম থাকতেই হবে। ওরা কোনো কিছু তো সুন্দর রাখেই না, আমরা রাখি না। আর যারা সরকারি চাকরি করে, যারা এগুলি রক্ষণাবেক্ষণ করে, তারা তো আরো মানে একটা সরকারি সুইপারের চাকরি পেলেও একটা বিসিএস ক্যাডারের মতো মানে ভাব হয়ে যায় শরীরে যে বিসিএস ক্যাডারের চাকরি পেয়েছে, বিসিএস ক্যাডার পরীক্ষা দিয়ে পাশ করছে, কইরা একটা চাকরি পেয়েছে, এমন অবস্থা। আর ওরা দেখেন এই যে রাস্তার মাঝখানে কাজ করতেছে। হ্যাঁ, আমি সকালে এক জায়গায় গেছিলাম ট্রাভেল করতে, ওই জায়গায় দেখছি অনেকগুলা লোক বড় বড় গাড়ি নিয়ে কাজ করতেছে, যারা রাস্তার মাঝখানে কাজ করতেছে। কত সুন্দর কার্পেটিং বানায় নিয়ে আসছে। জ্বালালে কিন্তু পুরো রাস্তা বন্ধ রাখে না, প্রিন্টিং এর মতো প্রিন্ট করে দিয়ে যায় এরকম। কার্পেট বিছাইতেছে, বিছাই এটার উপরে যা করার করবে ওরাই জানে। ময়লা পরিষ্কার করতেছে মেন হলের। এখানে রাস্তা পার হওয়ার জন্য আমরা দাঁড়াবো, বাতি না জ্বলা পর্যন্ত গেলে হয়তোবা আমরা তো জানি না জরিমানা হয়ে যেতে পারে, তার কারণে আমরা একটু দাঁড়াই। তারপরও গাড়ি দাঁড়াইছে। আসুন, আমরা রোড ক্রস করলাম, গাড়ি থাইমা গেল আমাদের পার হইতে। অনেক সুন্দর ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, গাড়ি ঘোড়া তো তেমন একটা দেখাই যেতেছে না। তারপরে বিশাল বিশাল রাস্তা, বিশাল বিশাল আয়োজন। তো আমরা মোটামুটি পাহাড়ের কাছে চলে আসছি। আর অল্প কিছুক্ষণ হাঁটলে আমরা পাহাড়ের কাছাকাছি চলে যাব একদম। সুন্দর ফুটপাতে হাঁটতেছি নাকি বাসার বারিন্দা আছি, বাসার বাগানে আছি, যে জানি না। জঙ্গলের মতো পরিত্যক্ত করে রয়েছে জায়গা, খালি জায়গায় কত সুন্দর ঘাস হয়ে গেছে। টেম্পারেচার অনেক কম, 12 বা 14 এরকম হবে। তারপরেও ঠান্ডাটা তেমন একটা লাগতেছে না। শুধু বাতাস, একটা ফুল গাছ দেখেন সবাই, শুধু বাতাসটা আর একটু বাড়লে হয়তো বা খারাপ লাগবে। তো আমরা এখন পাহাড়ের কাছাকাছি চলে আসছি। এই যে হলো পাহাড়। আমাদের হলো আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সময় হয়ে গেছে, তো একবারে সামনে গেলাম না, কারণ সব সময় শিডিউল ভাবে চলতে হইতেছে। এখানে একটু সময় বেশি লাগলে আবার পরের কাজের জন্য দেরি হয়ে যাবে। এই যে পাহাড়, একবারে খুবই কাছে আছে পাহাড়। 100 গজ দূরে হইব। এখন আর যাবো না, আমাদের ফিরা যেতে হইব এখন।
তো পাহাড় দেখার জন্য গেছিলাম, আর দেখতে পারিনি হয়তো পুরোপুরি ভাবে, কারণ সময়তে হয়নি। তো চলে আসছি। আমাদের এই এতক্ষণে বেশি সময়ও লাগেনি, আমাদের 15 মিনিট হয়েছে। আমরা যেহেতু এখান থেকে 3টা বাজে বের হয়েছিলাম, আমাদের যে মিটিংটা ছিল সেটা 3:30 বাজে, আর 3টা 15-তে আমাদের গাড়ি চলে আসার কথা। তো আমরা চলে আসলাম, কারণ চাইনিজ যারা তারা কিন্তু একবারে সময়ের সঠিক, মানে 3টা 15 বলছে, তো 3টা 15তেই দেখবো কি যায় যে চলে আসছে। তো আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, যে আমরা কিন্তু এখন পর্যন্ত সব ধরনের সিগন্যাল মেনে মেনেই চলতেছি। মানে আব্বু আমাকে বলতেছে যে যে পর্যন্ত গ্রিন লাইট না হবে সেই পর্যন্ত আমরা রাস্তা পার হব না। তো দেখেন এখানে কিন্তু এখন রেড লাইট হইতেছে, তো গাড়ি চলতেছে এখন। যতক্ষণ পর্যন্ত গ্রিন লাইট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পার হব না। এই যে এখন হয়ে গেছে গ্রিন লাইট, তো এখন আমরা পার হব। এই যেটা বলেছিলাম, আমাদের গাড়ি কিন্তু চলে আসছে, এই যে দেখা যাচ্ছে এটাই আমাদের গাড়ি চলে আসছে। এখন ঠিক 3টা 15 বাজতেছে, আর এখন গাড়ি করে আমরা চলে যাব, কারণ আর 15 মিনিট পরে হয়তো বাবার মিটিং শুরু হয়ে যাবে। ভিডিও আজকের মতো এখানে শেষ করতেছি, আর এখন যাবো একটু কাজের জন্য। 不好意思，你昨天跟我说 কাজ 那 করে আমাদেরকে 个 দেখা হবে 样 আবার 品， নতুন একটা ভিডিওতে।那个样品。